नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व बुरहानिहित तौहीद। सबाई मिले पढ़ें आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह सद्दक़ता या रब्बना इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सुब्हानका ला इल्मा लना। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছে। কারণ এই পৃথিবীতে দ্বীনের কাজ, ইসলামের কাজ সবাই করতে পারবে বিষয়টা এমন না। বিষয়টা কি এমন? আরো জোরে বলেন। এই দুনিয়ায় ভালো কাজে আদেশ আর অসৎ কাজে বাধা। দুনিয়ায় সবাই এই দুইটা কর্মসূচির ক্ষেত্রে সব মানুষ যে করবে বিষয়টা কিন্তু এমন না। এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে যাদের জীবন জিন্দেগি পছন্দ হয়, আমার আল্লাহ পাক শুধু তাদেরকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। ঠিক তেমনি আল্লাহ পাক এই গভীর রজনীতে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের কিছু কথা বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা জানি সবাই রাত অনেক বেশি, এখন প্রায় বাজতেছে আপনাদের দেশের হিসাবে 12টা 37। কত? আরো জোরে বলেন। 12টা 37 মিনিট।
যদিও সময়টা 12:37, কিন্তু এই জায়গায় যতক্ষণ বসে আছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রহমত বরকত সাকিনা নাজিল করতেইছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ দুনিয়ার কোনো মানুষ যদি গান বাজনার আয়োজন করে, দুনিয়ার কোনো কনসার্টের আয়োজন করে, ইসলাম বিদ্বেষী কোনো কিছু যদি তৈরি করে, ওই জায়গাগুলোতে রহমত বরকত সাকিনা নাজিল হবে, এ গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা যেই জায়গায় হয়, কোরআন কারীমের বিধান নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক ওই জায়গার মধ্যে রহমত বরকত সাকিনা নাজিল করতেই থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর, রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, পাশের ঘরে একটা ঘোড়া বেঁধে রেখেছে, ঘোড়াটা লাফাদাফা শুরু করছে। তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে সে ঘোড়ার ঘরে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, জাফেও না, ঘোড়াটা জায়গার মধ্যে স্টপ একদম দাঁড়িয়ে আছে। আবার গিয়ে যখন কোরআন পড়ছে, আবার লাফাদাফা শুরু করছে। কয়েকবার এইরকম দৃশ্য দেখার পরে আকাশের দিকে তাকিয়ে দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজিগুলো দরজার সামনে দাঁড়িয়ে মিটমিট করে আলো দিচ্ছে। আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, এই ঘটনা। নবীজি ডাক দিয়ে বললেন, সাইদ, তোমার দৃষ্টিতে ওইগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু ওইগুলো আকাশের তারকারাজি না, ওইগুলো হচ্ছে আমার আল্লাহর ফেরেশতা। তুমি যতক্ষণ কোরআন পড়তেছিলে, তোমার আমল নামায় তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমি জানি এই মুহূর্তে হাজারো ভালো কাজের কথা বললেও মানুষ বসে থাকবে না, কারণ দুনিয়ার ময়দানে কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে সবাই বসে থাকবে। বিষয়টা এমন, আরো জোরে বলেন, বিষয়টা এমন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাওয়াউন আলাইহিম ওয়া আনযারতাহুম ওয়া আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। দ্বীনের দাওয়াত সবাই যে মেনে নেবে বিষয়টা এমন না, দ্বীনের পথে, ইসলামের পথে সবাই যে ফিরে আসবে বিষয়টা কিন্তু এমন না। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ নবী, দ্বীনের দাওয়াত এই দুনিয়ার ময়দানে যারা কাফের হবে, যারা বেঈমান হবে, তাদের কাছে দিলেও কি আর না দিলেও কি, দুইটাই সমান। দুইটাই কি? আরো জোরে বলে। দ্বীনের দাওয়াত তাদের কাছে দিলেই কি আর না দিলেই কি, দুইটাই সমান। ওরা কোনোদিন ঈমান আনবে না। তাহলে এই ময়দান থেকে যারা চলে যান, আপনি কিন্তু এই মামলার আসামির কাতারে পড়ে যাবে। কোরআনে কারীম শোনেন আবেগ দিয়ে, বিবেক দিয়ে। বিবেক দিয়ে আপনি শুনতে পারেন না, আপনি কোরআন শোনেন আবেগ দিয়ে। এই কারণে এদেশে আর সমস্যা। কারণ বাংলার প্রত্যেকটা মানুষ যদি কোরআনে কারীমটা আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে কাজে লাগাতো, এই দুনিয়ায় আজ শিরিক, বেদাত, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, আজ আমরা যত কিছু তাকিয়ে দেখতে পাই, একটাও কিন্তু এই দেশে দেখা যেত না। এক কথা বললেন না কেন? একটাও দেখা যেত না। কিন্তু এই পৃথিবীর ময়দানে পুরো নিয়ম নীতিটা আলাদা। এই দুনিয়ার ময়দানে আজ যারা কোরআন বিদ্বেষী মানুষ আছে, তারা নিজে কোরআন পড়বে না, অন্য আরেকজন আছে ওকেও পড়তে দেবে না। তার বাস্তবে ময়দান। আপনি নিজে শুনবেন না, আর একজনকে উঠে নিয়ে চলে যান, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই কথা বলেন না কেন? কোরআনে কারীম যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনি বাঁচবেন? বলেন না কেন? আপনি যে দেশেরই লোক হন না কেন? এজন্য দুনিয়ায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যেটাই করেন না কেন, করা লাগবে কি দিয়ে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কারণে কোরআন দিয়ে করবেন। কোরআনের আয়াত আমাদের বারবার স্মরণ করে দেয়। দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে তার জীবন চালায়, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে যদি জীবন চালায়, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানেও ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। এখন আপনি বলেন, এই যে এতক্ষণ মাহফিল হচ্ছিল, প্রত্যেকটা আলোচক এসে এসে কালেকশন করছে, এই কালেকশন করার ক্ষেত্রে যদি এই টাকাগুলোর ক্ষেত্রে একটা 100 টাকার নোট সেরা দিত, এখানে যারা আলোচনা করেছিলেন ওরা কি টাকাটা নিত? বলেন না কেন? টাকাটা নিত না। আপনি যদি সরাসরি দিতে আসতেন, আর চাদর নিয়ে গেলে যদি ফালিয়ে দিতেন, সে আলাদা বিষয়। একটা সেরা টাকা সাধারণত সামনাসামনি আপনার কাছে একটা মানুষ নিতে চাইবে না।
নিচ্ছে না, নেবে না। আর এই দুনিয়ার ময়দানে আপনি কোরআনের বিপক্ষে থেকে কোরআনটা আবেগ দিয়ে শুনে বিবেকে না কাজে লাগিয়ে চোখের পানি ফেলে বাড়ি চলে যান, পরের দিন আমল করার ক্ষেত্রে ঘোড়ার ডিম। এগুলো নিয়ম নীতি আপনি মাইনাস করে দিচ্ছেন। একটা সেরা টাকায় দুনিয়ার মানুষ যদি না নেয়, আজ দুনিয়ায় আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যেটাই করতেছেন সব কোরআন বাদ দিয়ে, কোরআন মাইনাস করে দিয়ে একটা বার ভেবে দেখেন তো, কিয়ামতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ালে কে বাঁচাবে আপনাকে? আমার বন্ধুরা খেয়াল করবেন, কোরআনে কারিম জানিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এই দুনিয়ার ময়দানে একটা সেরা টাকা দুনিয়ার সাধারণ মানুষগুলো যেমন নিতে চায় না, সে যেই হোক না কেন, আপনার কাছে যেমন নিতে চায় না, দুনিয়ার ময়দানে আপনার জীবন জিন্দিগিটা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, একটার পর একটা নিয়ম নীতিগুলো মাইনাস করে দিয়ে আপনি যদি চালান, কিয়ামতের ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে, ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ আয়াতের মধ্যে ব্যাখ্যা আকারে ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তুই কিন্তু বিপদের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবি, ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে পড়ে যাবি। আর ওই দিন কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, পাওয়ারগিরি, নেতাগিরি যা চলবে সব কাজ। এই দুনিয়ার ময়দানে যত বিচারক ছিল, কিয়ামতের ময়দানে তারা আসামি হয়ে দাঁড়াবে। এই দুনিয়ার ময়দানে যারা মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার করেছে, তারাও কিন্তু ওই ময়দানের মধ্যে দাঁড়াবে। তার মানে এই দুনিয়ায় যত মানুষ আছে সবাই কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ওই দিন আল্লাহ এলান করে দেবে, আজকে কারো পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কোনো কিছুই চলবে না, একমাত্র পাওয়ারগিরি চলবে শুধু কাজ। এই দুনিয়ার ময়দানে আজ যারা কোরআনের মাহফিলগুলোতে আসার পরে নিজের বিবেকটাকে কাজে লাগায় না, এই যে মাহফুজুর রহমান ভাই এত সুন্দর করে, চমৎকার করে আপনাদের মাঝে কোরআন থেকে ব্যাখ্যা করতেছিলেন, মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করতেছিলেন, এই দুনিয়ার ময়দানে আপনি কথাগুলো শোনার পরে যদি ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন চিন্তা ভাবনা করতে না পারেন, আর এই দুনিয়ায় আপনি চিন্তা ভাবনা করবেন কি দিয়ে? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এই জন্য আল্লাহ কলব দিয়েছে। এক কথা বলবেন না কেন? সূরা আরাফের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা করেন, এ বান্দা চিন্তা ভাবনা করবি কি দিয়ে? আমি তোকে কলব দিয়েছি, কিন্তু তোকে আমি বলছি এই কলব পাওয়ার পরেও যদি দুনিয়ার ময়দানে চিন্তা ভাবনা না করিস, এই দুনিয়ার ময়দানটা দেখার জন্য আমি আল্লাহ তোকে দুইটা লাইট দিলাম, তার নাম চোখ। কথা বলার জন্য আমি আল্লাহ পাক তোকে জিহ্বা দিলাম, এরপর পরে আমি আল্লাহ শ্রবণ শক্তি তোকে দিলাম। এই দুনিয়ার ময়দানে এগুলো থাকার পরেও যদি কোরআনের জন্য, ইসলামের জন্য কাজে না লাগাস, আমার আল্লাহর কাছে আপনি মানুষই না। আপনার হাত আছে, পা আছে, মুখ দিয়ে কথা বলতে পারেন, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে আপনি সব কিছু দেখতে পারছেন, হয়তো মনে করছেন আপনি মানুষ। আল্লাহ পাক বলেন তুই তো আমার কাছে মানুষই না। এখন বুকে হাত দিয়ে বলেন তো, এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াত যদি বলে আপনি মানুষ না, তাহলে আপনি কি কোন কাতারে পড়বেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে এবার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিসের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবে, কবুল করবে। তার এক নম্বরে হচ্ছে কোরআন। এক নম্বরে কি? আরো জোরে বলা লাগবে। দুই নম্বরে কোরআনের বিধানের থেকে আমরা পাই, কোরআনের আয়াত থেকে আমরা ব্যাখ্যা পাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে রমজান মাসের রোজা, নবীজি বলেন এক নম্বরে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে কোরআন, দুই নম্বরে হচ্ছে রমজানের রোজা। তাহলে এখান থেকে কি পেলেন আপনি? দুনিয়ায় আপনার ব্যক্তি, পরিবার, রাজনীতি, অর্থনীতি সব যদি কোরআন মাইনাস করে হয়, আল্লাহ পাক বলেন তুই আমার কাছে মানুষই না। এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি কোরআনের আয়াত না মানে,
কোরআনের আয়াত শোনার পরে যদি নিজের কাছে কষ্ট লাগে, সহ্য যদি করতে না পারে, কোরআন ময়দান থেকে যদি উঠে উঠে চলে যায়, কোরআন বলেন হাবিতত আমালুহুম, অতীত জীবনের যত ভালো আমল ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সব নষ্ট করে দেয়। ভারতের মুসলমানেরা কান খাড়া করেন। আজকে আপনার কর্ণকহরে গান ভালো লাগে, আপনার জবান দিয়ে আজও আপনি কোরআন পড়তে পারেন না। হৃদয় নামক জিনিস আছে, কলব নামক জিনিস আছে, অনুধাবন করার মতো, চিন্তা ভাবনা করার মতো, এটা থাকার পরেও আপনি কোরআনের বিধানগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই দুনিয়ার ময়দানে এত কিছু পাওয়ার পরেও আপনি এটা ইসলামের পথে, কোরআনের পথে আপনি ব্যয় করেন না। এবার আল্লাহর ব্যাখ্যাটা বলছি, ভালো করে বোঝেন। আপনি যতই মানুষের দাবি করেন, হাত পা মুখ আছে, এগুলো থাকার পরে আপনি মানুষের দাবি করেন, কিন্তু আল্লাহর ব্যাখ্যা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বলেন আল্লাহু আকবার। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, আপনি আপনার হাতের দিকে তাকান, আমি আমার হাতের দিকে তাকাচ্ছি। এই কোরআনের উলাইকা শব্দটা যত জায়গায় আমার আল্লাহ ব্যবহার করেছেন, তত জায়গায় আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন গ্রামাটিক্যালের অনুযায়ী। উলাইকা শব্দ হচ্ছে ইসমে ইশারা, আল্লাহ ইঙ্গিত ইশারাবাচক শব্দ এই জায়গায় ব্যবহার করেছেন। কাদের জন্য ব্যবহার করলেন? যাদের চোখ আছে, কান আছে, কলব আছে, থাকার পরেও যারা দুনিয়ায় কোরআনের পথে ব্যয় করে না। আল্লাহ পাক বলেন উলাইকা, ওই মানুষগুলো কারা? তারা এই দুনিয়ার ময়দানে তারা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনার বিবেক বলেছিল কোরআনের আয়োজন বসে থাকা লাগবে। আপনার চোখ দিয়ে আপনি এত সুন্দর সাজানো গোজানো ময়দান দেখতে পেলেন, কান দিয়ে এতক্ষণ ধরে আপনি কোরআনের আলোচনাগুলো শ্রবণ করতেছিলেন। এই করাকালীন অবস্থায় আপনি উঠে উঠে চলে গেলেন, নিজের বিবেকটাকে আপনি কাজে লাগাতে পারলেন না। কোরআনে কারিমে আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 208 নম্বর আয়াতের শেষের দিকে আছে। কোরআনের যত জায়গায় আল্লাহ ইল্লা আর ওয়ালা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা শব্দ ব্যবহার করেছেন যত জায়গায়, আল্লাহ পাক বলেন ওরা বাদ দিয়ে এরা। এ কথা কার? আরো জোরে বলেন, একটু জবাব দেন। একটা ঘন্টাও যদি হয় ভালো করে বোঝার ক্ষেত্রে, একটা শব্দ, একটা ওয়ার্ড, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফলের পদ্ধতি সওয়াব আল্লাহ মুহূর্তের মধ্যে দিয়ে দেয়। একটু ভালো করে মনোযোগ দেন। যত জায়গায় ইল্লা শব্দ আছে তত জায়গায় আল্লাহ পাক বলেন ওরা বাদ দিয়ে এরা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওরা বাদ দিয়ে এরা কারা? তারা যারা ঈমান আনে, ভালো কাজ করে। কথা কার? আরো জোরে বলেন কার? আর এই জায়গার মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ। ওয়ালা শব্দ যত জায়গায় ততবার আল্লাহ ধমক দিচ্ছেন, খবরদার, খবরদার, এই দুনিয়ায় তোমরা শয়তানের অনুসরণ করো না। কথা কি আমার বাপের না? কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, আর এই ফাঁদে ফেলানোর জন্য শয়তান হাজারো রকমের চক্রান্ত, হাজারো রকমের কৌশল একটার পর একটা তৈরি করবে। যুবকদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদের দিকে ডাকবে। এই কথা বলে না কেন? এরপর পরে জুয়া খেলার দিকে ডাকবে। এদেশের যুবকেরা জুয়া খেলে না? খেলে না? খেলে না? এই যে আপনাদের এলাকায় যখন আইপিএল শুরু হয়, আপনাদের এই ভারতবর্ষে আইপিএল খেলা যখন শুরু হয়, তখন আমাদের দেশের কত যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা বাজি করে, জুয়া খেলে। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, মানুষ যদি এসে জুয়া সম্পর্কে আপনার কাছে, মদ সম্পর্কে জানতে চায়, নবী আপনি কি বলবেন? নবী বলে দেন দুইটার মধ্যেই উপকার, কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি। কথা কার? আরো জোরে বলেন।
কথা আমার আল্লাহ। দুইটাই উপকার, কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি, এই জন্য এগুলো হারাম। শয়তান আপনাকে নিয়ে যাওয়ার জন্য জুয়ার দিকে ধাবিত করবে। আপনাদের এই দেশের সিস্টেম কি আমি জানি না, কিন্তু আমাদের দেশের দিকে আমি তার যতটুকুন তাকিয়ে দেখতে পাচ্ছি, ইয়ং জেনারেশন যারা আছে তারা দিন দিন আজ ধ্বংস হচ্ছে এই দুইটার কারণে। মদের ক্ষেত্রতে হবে, কারণ 21 বছর হলে লাইসেন্স করে মদ পান করবে, কোনো অসুবিধা নেই। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের ব্যাখ্যাগুলো হওয়ার পরেও দুনিয়ায় যারা বিবেকটাকে আঁকড়িয়ে ধরে দুনিয়ায় যারা কাজে লাগাতে পারলো না, শয়তানের নিয়ম নীতিকে অনুসরণ করে কোরআনের ময়দান থেকে যারা উঠে গেল, পালিয়ে গেল, আমার আল্লাহ বলেন উলাইকা, ওই মানুষগুলো কারা? যারা উঠে উঠে চলে যায় এই দুনিয়ায় কোরআনের কথা শুনলে যাদের অন্তঃকরণে জ্বালা শুরু হয়ে যায়, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই দুনিয়ায় সম্পদ আদি টাকা পয়সা খরচ করা লাগবে, বেলানো লাগবে, এইগুলোর ব্যাখ্যা করতে গেলে দুনিয়ার ময়দানে যাদের কলিজার মধ্যে আঘাত লাগে। এক কথায় ইসলামের পক্ষে যত কাজ হবে এই কাজগুলো করার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে যদি তার ভিতরে কষ্ট লাগে, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আল্লাহ পাক বলেন ও তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ।